কোথায় আছে ফুলকি আর বড় মা? কোথায় খুঁজবো ওদের? কার সাহায্য নেব? ওরা যে কি বিপদে পড়েছে, কোথায় যাব, কি করব, কিছুই মাথায় ঢুকছে না, মাথা কাজই করছে না। কি হলো দা ভাই, দাঁড়িয়ে পড়লি কেন এখানে? বাড়ি চল, বাড়ি গিয়ে আমাদের ঠান্ডা মাথায় ফুলকিদের খুঁজে বের করার একটা প্ল্যান করতে হবে। ধানু, তুই চৌধুরী মহলে ফিরে যা আদিত্যর সঙ্গে, সেটাই ভালো। ফুলকির খোঁজ আমরা করছি। কি বলছিস কি দি ভাই? আবার চৌধুরী মহল? একদম না, আবার ওখানে ফিরে গিয়ে আমি আমার দা ভাইয়ের নামে আর ফুলকির নামে একটাও বাজে কথা শুনতে পারবো না। দা ভাই চল, বাড়ি চল। কি বাড়ি গিয়ে কি হবে বাপ? বাড়ি, আরে ফুলকি আর বড় নানিমাকে খুঁজে বের করতে হবে না? দেখ, একটা কথা তো স্পষ্ট যে ওরা কোনো বড় সড়ো বিপদে পড়েছে। এখন কি বিপদে পড়েছে, কোথায় যাব, কিভাবে খুঁজবো, আমার তো কিছুই আসছে না মাথায়। পুলিশের সাহায্য লাগবে, পুলিশের সাহায্য লাগবে। আমি উপর মহলে ফোন করছি, বুঝলি? আদিত্য, তোমার সাথে কি একটু আলাদা করে কথা বলতে পারি? বলুন, কি বলার আছে? একটা মিনিট। চল। দি ভাই, আমি বলছি তো। হ্যালো হ্যালো, স্বাগতা ম্যাডাম বলছেন? ম্যাম, আমি রোহিত রায়চৌধুরী। হ্যাঁ, আমি খুব বড় একটা বিপদে পড়ে আপনার ফোন করেছি ম্যাডাম। আপনার সাহায্য লাগবে আমার। ফুলকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাডাম। তার সঙ্গে রাজমহল এস্টেটের বড় রানিমাও মিসিং। মিসিং? কখন থেকে? সম্ভবত কাল রাত থেকে। আমরা আজকে সকালে টের পেয়েছি ম্যাডাম। ওরা কোনো বড় সড়ো বিপদে পড়েছে মনে হচ্ছে, কিন্তু কি বিপদে পড়েছে, কোথায় গেলে কি করতে পারবো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি কাইন্ডলি একবার নবাবগঞ্জে আসতে পারবেন? আপনাকে একবার রায়চৌধুরী বাড়িতে আসতে হবে। আই নিড ইউর হেল্প ম্যাম, প্লিজ। মিস্টার রায়চৌধুরী, আমি আসছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, দুজনেই কি নবাবগঞ্জ থেকে মিসিং? হ্যাঁ 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 ম্যাডাম। দিভাই, ধানু যেভাবে সমানে ফুলকির ইন্টারেস্ট দেখতে গিয়ে আমার মাকে ইনসাল্ট করে যাচ্ছে, সেটাই তো আমাদের সম্পর্কটা আরো নষ্ট হচ্ছে। দিভাই, আমি ধানুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও যদি সবসময় এরমভাবে আমার মাকে অপমান করে চটিয়ে যায়, তাহলে তো আর আমার মা, আমার দা ভাই, আমাদের ফুলকি, বড় মা আর ফুলকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেখানে তোমার মা সমানে ফুলকির নামে যা নয় তাই বলে চলেছে। আদি, একবার ওদের খোঁজ পাওয়া যাক, তারপরে বোঝা যাবে যে ফুলকি কতটা ইনোসেন্ট। ধানু, রাস্তায় এসব কথা হয় না। আদিত্য, তুমি ওকে নিয়ে যাও। বড় রানিমা আর ফুলকির খোঁজ আমরা করছি, নিশ্চিন্তে। তোমরা দুজন একটু কথা বলো। আমি হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি আসছি। আমি অপেক্ষা করছি। কোথায় আছে বলতো ফুলকি? তুমি কোথায় ফুলকি? Where are you? কিরকম বিপদে পড়েছো, কোথায় আছো? একটা হিন্টও দিয়ে গেল না আমায়।
ম্যাডাম এই জায়গাটা ফুলকি আর বড় রানিমা যেই ঘরে ছিলেন এই জায়গাটা সেই ঘরের পেছনের দিকে পড়ে। হ্যাঁ, এই পাঁচিলটা বাড়ির আউটার বাউন্ডারি। ভাই বাড়ির ভেতর থেকে ফুলকিদের ঘরের ঢোকার যে দরজাটা, হ্যাঁ সেটা তো সকালবেলা খোলাই ছিল। সেটা জানিয়েছিস ম্যাডামকে? হ্যাঁ বলেছি। ম্যাডাম বলছি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? আপনার কি সন্দেহ হচ্ছে ওদের দুজনকে কেউ কিডন্যাপ করেছে? নিশ্চয়ই করেছে, নাহলে দুজনে মিলে এখনো কেন ফিরছে না? আমারও সেটাই মনে হচ্ছে। ম্যাডাম আপনাকে একটা কথা জানানো হয়নি, কাল রাতে আমার আর ফুলকির চৌধুরী বাড়ির রানিমার সঙ্গে, মানে ছোট রানিমার সঙ্গে একটা বাজে রকমের তর্কাতর্কি হয় চৌধুরী বাড়িতেই। এ বিষয়ে আমার ফ্যামিলি মেম্বার্সরা ডিটেলে কেউ কিছু জানে না। দেখুন ম্যাডাম, যাই হয়ে যাক না কেন, এই আশাবরী দেবী, শ্রীমতী আশাবরী চৌধুরী, রাজমহলের ছোট রানিমা, উনি রানিমাই হন কি সেটিং এমএলএই হন, মানুষ মোটেও সুবিধের নন। নানা রকমের পাস্ট আছে যেগুলো একটাও স্বাভাবিক নয়, নানা রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। ফুলকির এই ধারণাটাই হয়েছিল, আর আমার মনে হয় আপনিও এগ্রি করবেন এগুলোর সঙ্গে। তো মাই পয়েন্ট ইজ, বড় রানিমা আর ফুলকির কিডন্যাপের পেছনে কোনোভাবে এই ছোট রানিমার হাত নেই তো? কি বলছিসটা কি রোহিত? হ্যাঁ, আরে আমরা তো কিছুই জানি না এসব ব্যাপারে। ওরকম একজন রেসপেক্টেবল মানুষ, এই ধানু জানে? খানিকটা। না না না, বেশি কিছু জানানোর দরকার নেই ওকে। দেখ ভাই, হাজার হোক ওটা ধানু শ্বশুর বাড়ি, আদিত্য ছেলেটা আর যাই হোক ওরকম নয়, এটাই যে আমাদের ভরসা। কিন্তু এই ছোট রানিমা মানুষটা যে সোজা লোক নন সেটা আন্দাজ ভালো রকমই করতে পেরেছি। আজ সকালে যেরকম কাণ্ড করলেন দেখলি না? ফাজলামো হচ্ছে রাজমহলের চৌধুরীদের সাথে। আমরা কারা সেটা জানান দিই না বলে সবাই একেবারে মাথার উপর উঠে বসেছে। আপনি একে ডিটেইন করুন এক্ষুনি। আমি আপনার সব পাপের ইতিহাস এবার সবার সামনে আনবো। ছোট রানিমার নামে কুৎসা রটিয়ে বেঁচে যাবে ভেবেছো তাই না? আমার রক্ষীরা এক্ষুনি এসে তোমাদের দুজনকে ছুঁড়ে ফেলে দেবে। ভাই, ফুলকির মনে হয়েছিল বড় রানিমার রাজমহলে বিপদ হবে, তাই বড় রানিমাকে এখানে নিয়ে এলো। কিন্তু লাভ কি হলো? বিপদ তো এখানে এড়ানো গেল না। কি করবো, কোথায় খুঁজবো, কি করে খুঁজবো ফুলকি? কিছুই মাথায়। কিছু বুঝলেন ম্যাডাম? কি হতে পারে ধৈর্যদের? এই দেখুন, ডাইরেক্ট ছাপ। ডাইরেক্ট ছাপ মানে পাঁচিলের ওপারে পায়ের ছাপ থাকতে পারে। ম্যাডাম আপনি আমাদের সঙ্গে আসুন, আমরা গেট দিয়ে ঢুকছি। আসুন।
ম্যাডাম আচ্ছা তার মানে ফুলকি আর বড় মাকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা ওদেরকে নিয়ে এইখান দিয়ে বাইরে বের করেছে, বাইরে নিয়ে গিয়ে গাড়িতে তুলে পালিয়েছে। আমাদের আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। উই আর অলরেডি লেট ম্যাডাম, উই হ্যাভ টু হারি। আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে হবে কাল রাতের, দেখতে হবে সেখানে কিছু ধরা পড়ে কিনা। আমি সম্পূর্ণকে ফোন করছি। দিদি আমি যাই সৌতম ম্যামের সঙ্গে। তুই ভয় পাস না, চিন্তা করিস না, আমি আছি না। আমি খুঁজে বের করবো ওদের। ফুলকি আর বড় রানী আমার কোনো ক্ষতি হতে দেবো না। ওরা যেখানেই থাকুক আমি ওদের খুঁজে বের করবো দিদি। আমি বাদালে থাকবো, বের করবো। হ্যাঁ আসছি আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একা যাবি না, আমরা তোকে একা ছাড়বো না, আমরাও যাবো তোর সাথে। চল ভাই, আমরাও তোর সঙ্গে যাব। বাড়ি থেকে, বাড়ির ভেতর থেকে কিডন্যাপ করে নিয়ে গেল ফুলকিকে। কে করতে পারে এই কাজটা? কার এত সাহস? যেই করে থাকুক না কেন, তাকে তো রোহিত রায়চৌধুরী ছাড়বে না। চল। বাহ 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 বাহ, দেখেও শান্তি। ফুলকি দাস অকাতরে ঘুমোচ্ছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখি আর একটু দাওয়াই দাও তো, একটু দাওয়াই দিয়ে দিই যাতে ঘুমটা না ভাঙে সহজে। আপনার এই ঘুমটা ভাঙবে না, এই ঘুমটাই চিরঘুম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আর একটু পরেই অজ্ঞান অবস্থায় আপনি ট্রলারে করে মাছ সমুদ্রে বেড়াতে যাবেন। তোমার সাথের বড় মা সেও তোমার সাথেই থাকবে, বুঝতে পেরেছো? দুজনে মিলে তুমি আর তোমার সাথের বড় মা ডুবে যাবে। একবার বড় মা ডুববে, একবার তুমি ডুববে। তোমার বড় মাকে আমি বাঁচাবো ফুলকি, তোমাকে বাঁচাবো না। তুমি একদম দাও দাও, ভালো করে ব্যবস্থা করে নিষে তো। দেখি ভাই পিছনে। দাদা ও বিশু এক্সপার্ট নুলিয়া। ভাবে কাজের কাজটা করতে। সমুদ্র আমাদের মা বাপের মতো, ছোটবেলা থেকে জলের ধারে আছি কিনা খুঁজে পেতে এনেছি দাদা, একেবারে জলের পোকা বলতে পারে। তুই কাজ ভালো করে বুঝে নিয়েছো তো? এই বড় রানীমা যখন ডুবে যাবে, হাবুডুবু খাবে, তখন তাকে তুলে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? ব্যাস এইটুকুই কাজ, এর বেশি তুমি জানবে না, মাথাও খাবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা পয়সাটা? টাকা পয়সা পেয়ে যাবেন, কিন্তু কাজ হওয়ার পর। এই যা, তোরা ওকে নিয়ে যা। স্যার স্যার অনেক তোর পেয়েছো আমাকে ফুলকি দাস, অনেক। নেহাত নেহাত ছোট রানীমা হাত পাগুলো সব বেঁধে রেখেছিলেন, ইচ্ছে করছে এক্ষুনি তোমার গলা টিপ। শোনো বাবা তিওয়ারি, তোমার অনেক ভুল আমি অনেক সময় এমনি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবারে আর পারবো না, বুঝতে পেরেছো? তাই প্ল্যানটা ভালো করে শুনে নাও, পরে ঝুলিও না, বুঝতে পারলে? ট্রলার ওদের দুজনকে নিয়ে মাছ সমুদ্রে যাবে। ট্রলারে আগে থেকে ফুটো থাকবে, মাছ সমুদ্রে গেলে ট্রলার এমনি এমনি ডুবে যাবে। তখন তোমার ওই বিশু নুলিয়া, ওই বড় রানী যখন ওই জল টল খাবে করবে, তখন ওকে তুলে নিয়ে আসবে। কিন্তু কিন্তু ফুলকি দাসের আশেপাশেও যাবে না, ফুলকি দাস তলিয়ে যাবে, যাকে বলে একদম সলিল সমাধি, বুঝতে পারা গেছে? দাদা বলছিলাম, লুনিয়া যতই মাথা নাড়ুক, কিন্তু সমুদ্র কখন ফুলে ফেপে ওঠে বিশ্বাস নেই, অনেক ঝুঁকির কাজ দাদা। ফুলকি দাস নয় মারা গেল ঠিক আছে, কিন্তু
বড় রানীমার যদি কিছু হয়ে যায়? গেলে যাবে, আমার তাতে কি ভাই, গেলে যাবে। তখন ছোট রানীমা বুঝবে যে 500 একর মায়ের ভোগে গেলে কেমন লাগে, বুঝতে পেরেছো? চাপ নিও না, রূপসান্নার একটাই লক্ষ্য, ফুলকি দাসের খেল খতম করা, বুঝতে পেরেছো? কি ম্যাডাম, তাই তো? ও ম্যাডাম, ও ম্যাডাম, ও আমি কাল রাত 12টা থেকে 3টে অবধি নবাবগঞ্জের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছি। আপনি একবার দেখে নিন ম্যাডাম। তুমি দেখেছো? কিছু ক্লু পেলে? সরকার, চালাও ক্যামেরা। বুঝুন ম্যাডাম। এই যে ম্যাম, এই যে এটা 4 নম্বর ক্যামেরা। এটাই হচ্ছে নবাবগঞ্জের রায়চৌধুরী বাড়ির আশেপাশের রাস্তা। কিছু নোটিস করেছো? দাদা আপনি জুম করুন। উমা, এত রাতে গাড়ি এলো কোথা থেকে? গড, তার মানে এরাই ফুলকি আর বড় রানীমাকে কিডন্যাপ করেছে। কিন্তু কিন্তু এরা কারা, কি চায় এরা? কি আশ্চর্য, ক্ষতিপূরণও তো কিছু চাইনি, হঠাৎ করে কিডন্যাপ কেন করলো এরা? সম্পূর্ণ গাড়িটা কোন দিকে গেছে নোটিস করেছো? ট্র্যাক করেছো নাম্বারটা? না ম্যাম, সেটা করা হয়নি, কিন্তু আমি গাড়িটার মুভমেন্ট ট্র্যাক করছিলাম। কোন দিকে গেছে? ওই যে নবাবগঞ্জ মেন রোডের দিকে। এই যে, তার মানে গাড়িটা এই যে মাধুপুরের দিকে টার্ন করলো, তারপর তো ট্রেস নেই। ম্যাডাম, চা 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 আপনার লাগবে না। তার মানে ওরা মাধবপুরের আশেপাশে আছে? সেটা বলা যাচ্ছে না, কারণ মাধবপুর থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে। আরে হ্যাঁ, একটা রাস্তা গেছে ভগবানপুরের দিকে, একটা মোহনাপুরের দিকে। তার গাড়িটা মাধবপুরের মোড় থেকে কোন দিকে গেছে সেটা বোঝা যাচ্ছে না। আরে তো মাধবপুর মোড় থেকে তো গাড়িটা গায়েব হয়ে যেতে পারে না, তাই না? না না, এমন কোনো জায়গায় নিয়ে গেছে যেখানে সিসিটিভি কভার করছে না। সম্পূর্ণ, আমাদের এক্ষুনি বেরোতে হবে, হাতে আমাদের বেশি সময় নেই। হে ভগবান, অলরেডি কতটা সময় পেরিয়ে গেল, এর মধ্যে কি যে হয়ে গেল কে জানে, ভগবান জানে। ম্যাডাম, আমাদের পুরো জায়গাটা খোঁজাখুঁজি করতে হবে। সম্পূর্ণ, তুমি মাধবপুর থানায় একবার ফোন করে জানিয়ে দাও যে আমরা এক্ষুনি যাচ্ছি ওদিকে। চলো। তিওয়ারি, বারবার বলেছিলাম যেন ভুল না হয়। দাদা আসলে হয়েছিল কি? কি? হ্যালো? আরে ভাই, কথা কেটে যাচ্ছে। ট্রলারের লোকেশনে কি কর? এই তুমি এখানে এসো তো। আরে জলদি গোডাউনে এসো, মুখোমুখি শুনছি, তাড়াতাড়ি এসো। একটা কাজ যদি এদেরকে দিয়ে হয়। না, বাকি কথা দাদাকে গিয়েই বলি। হ্যাঁ মন্টু, বলো কি চলছে ওই স্বাগতা বসুর অফিসে? জোর কদমে খোঁজাখুঁজি চলছে জিওড়ি দেওয়া। ওরা একটা গাড়ি শেষ দেখেছে ওই মাধবপুর হাইওয়ের দিকে। ওটা আপনাদের গাড়ি, যেটা আমি কালকে দেখেছিলাম। ওরা সবাই বলছে যে ওরা সবাই মাধবপুর হাইওয়ের দিকে যাবে। কি বলছো কি? বাহ, দারুণ খবরটা দিয়েছো তুমি। তুমি শোনো, তুমি তোমার টাকা পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো রাখো। দাদা, একটা ট্রলারে খোঁজ দিতে এতক্ষণ লাগে? দাদা ট্রলার ভোর রাতের আগে বেরোবে না বলছে। আর তার থেকেও বড় একটা খবর আমার লোকজন দিল এক্ষুনি। যে গাড়ি করে রানীমা আর ফুলকি দাসকে এই গোডাউনে নিয়ে আসা হয়েছিল, সেই গাড়ি নাকি পুলিশে দেখতে পেয়ে গেছে। ওরা খোঁজবিন শুরু করেছে দাদা। আর এ তো একটা মানে বিশাল ঝামেলা হয়ে গেল দাদা। রোহিত,
মানে রোহিত রায়চৌধুরী ওই আইপিএস কি নাম স্বাগতা বসু তাকে নিয়ে গরু খোঁজার মতো ফুলকি দাসকে খুঁজছে ফিরে পাওয়ার আশা। না আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। ইতিবারই তোমার কে লোকজন আছে, ডাকো তো, ডাকো। এই কে কোথায় আছিস? আয়। প্রত্যেকে কান খুলে শুনে নাও। তিবারি তুমি ভালো করে শোনো। মাধবপুর থেকে ডান দিকে গেলে মোহনাপুরা, সেই মোহনাপুরার যে ব্যবস্থিতে আমরা এখন আছি, আমাদের কাছে খবর আছে রোহিত রায়চৌধুরী পুলিশ নিয়ে এইদিকেই আসছে। তোমাদের কাজ হচ্ছে রোহিত রায়চৌধুরী এবং পুলিশকে আটকানো। কি করে আটকাবে আমি জানি না, মারো, মেরে ফেলো, পুঁতে দাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু মাধবপুর থেকে এক পাও যেন ওরা এগোতে না পারে। বোঝা গেছে? যাও কাজে লেগে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরো। আর একজন হয়েছে রোহিত রায়চৌধুরী। কি ভাবছিস তুই রোহিত? ফুলকিকে বাঁচিয়ে নিবি? পুলিশ নিয়ে খুঁজছিস, কিচ্ছু করতে পারবি না। ফুলকি দাস মরবে, ফুলকি দাসকে মারবে এই রুদ্ররূপ সান্যাল আজকেই।